আসসালামু আলাইকুম। স্বাগত আছে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার শেষ সপ্তাহে কি করণীয় সেটা নিয়ে কথা বলবো। আপনি আপনি আবারও সুযোগ পেয়েছেন যে একটা সপ্তাহ আপনি পড়ার জন্য। যে পরীক্ষাটা ২ জানুয়ারি হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে ৯ জানুয়ারি হবে। সো এই আ পরীক্ষা পিছানোর কারণে আপনার যে সুযোগ তৈরি হয়েছে সেটা নিয়ে কথা হলো। এই শেষ সময়ে আসলে আপনি কি করবেন? এই পুরা সপ্তাহ আপনি কোনো পড়া পড়বেন না। শুধু বাংলা ব্যাকরণ এবং ইংরেজি গ্রামার, ইংরেজি ব্যাকরণের পার্টটা, এই ২ টা সাবজেক্ট পড়বেন আপনি। আপনার যদি প্রস্তুতি 60% ও থাকে, 70% থাকে, আপনার এই ১ সপ্তাহে আপনার প্রস্তুতি 100% হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আপনি এই মুহূর্তে এসে বিশেষ করে ম্যাথের মতো কঠিন বিষয়টা আপনি আর ধরবেন না এবং জিকে পার্টে যে বিষয়গুলো আছে সেটা আপনি না ধরলেও চলবে। আ বাংলা এবং ইংরেজি এই ২ টা টপিক, এই ২ টা সাবজেক্ট আপনি ভালো করে পড়েন। এই একটা সপ্তাহ শুধু এই ২ টা বিষয়কে আপনি ঘুরিয়ে ফিরিয়ে পড়েন। বিশেষ করে বাংলা ব্যাকরণ, নবম দশম শ্রেণীর বইয়ের কথা আমি অনেকবার বলেছি আমার ভিডিওগুলাতে এবং আ আপনার যে আ আ আ নবম দশম শ্রেণীর বাইরে যে আপনার বাজারে যে গাইড বই আছে, যে প্র্যাকটিস বুক বাংলা ব্যাকরণের, সেই বই থেকে আপনি প্র্যাকটিস করেন। বিসিএস ইয়ার কোয়েশ্চেনের যে বাংলা ব্যাকরণের যে প্র্যাকটিস আছে, ইয়ার কোয়েশ্চেন গুলো সব রিডিং ভালোভাবে পড়েন। তারপর হচ্ছে কি প্রাইমারিতে যে বাংলা ব্যাকরণ পার্টটা এসেছে মানে বাংলা পার্টটা, সেই পার্টটাকে ভালো করে পড়েন প্রাইমারি প্রশ্ন। এটা হচ্ছে কি একটা বিষয় গেল। আরেকটা বিষয় হচ্ছে কি যে আ আ ইংলিশ ব্যাকরণে যেমন সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, কারেক্ট স্পেলিং, হ্যাঁ? এই যে টপিকগুলা, হ্যাঁ? বাংলা ব্যাকরণের যে টপিকগুলো এখান থেকে প্রশ্ন হবেই। সো এই জায়গাটা আপনি কোন জায়গা থেকে পড়বেন আপনি সেটা যদি আ আ আমাদের যে কম্পিটিটিভ এক্সাম যে বই আছে সেই বই থেকে পড়েন, সেটা একটা হিসাব। ওখান থেকে ওই টপিকগুলো ধরে পড়বেন অথবা বিসিএস এর যে ইয়ার কোয়েশ্চেন আছে এবং প্রাইমারি যে ইয়ার কোয়েশ্চেন আছে, সেই ইয়ার কোয়েশ্চেন থেকে আপনি আ আ ইংলিশ অ্যা যে গ্রামার গুলা, সেই গ্রামার গুলা আপনি ওখান থেকে পড়েন। মানে প্র্যাকটিস করেন। ইয়ার কোয়েশ্চেন, বিসিএস ইয়ার কোয়েশ্চেন এবং বিগত বছরে যে প্রাইমারি পরীক্ষাগুলো হয়েছে সেই প্রাইমারি পরীক্ষাগুলার ইংলিশ ব্যাকরণ বা ইংলিশ পার্টটা এবং বাংলা ব্যাকরণের পার্টটা ভালোভাবে পড়েন। নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণটা পড়েন। হুম? আর হচ্ছে কি কারেক্ট স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম, এই ৪ টা জিনিস বিসিএস ইয়ার কোয়েশ্চেন প্লাস হচ্ছে প্রাইমারি, এই ২ টা জায়গায় ভালো করে পড়েন। এই জায়গা থেকে আপনি নাম্বার কমন পাবেন। এই লাস্টের সপ্তাহে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এই শেষ সপ্তাহে আপনি ৭ দিন কাজে লাগিয়ে ইনশাআল্লাহ যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতিটা সম্পূর্ণভাবে কাজে লাগালে আশা করি আপনি আ আ চাকরি পাওয়ার বা প্রিলিতে টিকার একটা সম্ভাবনা তৈরি হবে আরো বেশি। আরেকটা বিষয় হচ্ছে কি এই প্রাইমারি চাকরির পরীক্ষাটা অনেকটা বিসিএস পরীক্ষার মতো বাংলাদেশের জন্য যে কেন এবং প্রাইমারি চাকরিতে টিকা অনেকটা বিসিএস এ টিকার মতো কঠিন। কেন কঠিন? কারণ হচ্ছে এখানে যারা পরীক্ষা দেয় বা যারা ক্যান্ডিডেট তারা সবাই হচ্ছে কি বিসিএস পরীক্ষার্থী বা যারা বিসিএস এর ক্যান্ডিডেট মানে যারা আ আ বিসিএস এর প্রিলি দিয়েছে, রিটেন দিয়েছে, বা অনেকে ভাইভাও দিয়েছে বা এখনো চাকরি পায়নি। এই অথবা ব্যাংকে আ চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে বা নবম গ্রেডের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা সবাই কিন্তু এই পরীক্ষার পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট। তাহলে এই ক্যান্ডিডেট গুলা যখন এরকম একটা পরীক্ষা দিতে বসে তখন মূলত যারা বিসিএস এর প্রস্তুতি নিয়েছে, মূলত যারা বিসিএস নিয়ে পড়াশোনা করেছে তারাই হচ্ছে কি এই পরীক্ষায় এগিয়ে থাকবে বা অ্যাডভান্স থাকে। সো আ আ যারা যে শুধুমাত্র প্রিলির জন্য প্রাইমারির জন্য পড়াশোনা করেছে অথবা নিবন্ধনের জন্য পড়াশোনা করেছে সেক্ষেত্রে তাদের আ টিকাটা একটু কঠিন হয়ে যায়। সো আ পরীক্ষাটাকে সিরিয়াসলি নেন এবং আ এই পরীক্ষায় যদি আপনি ভালো করতে চান, ঠিকই একজন বিসিএস ক্যান্ডিডেট যেভাবে তার প্রস্তুতি নিয়েছে বা শুরু করেছে বা একজন বিসিএস এর প্রস্তুতি নেয়া ক্যান্ডিডেটটাই মূলত এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা 95% এরকমই। কেউ আলাদা করে প্রাইমারি পরীক্ষার জন্য পড়ে না। যদি সে পড়ে হয়তোবা 1% 2% টিকতে পারে। কিন্তু আল্টিমেটলি বিসিএস এর সকল 95% ক্যান্ডিডেট যারা বিসিএস পড়াশোনা করছে তারাই হচ্ছে গিয়ে এই চাকরি পরীক্ষায় টিকবে। সো কম্পিটিশন লেভেলটা অনেকটা হাই হবে সেটা বোঝাই যাচ্ছে। আ যারা সাম্প্রতিক জিকের জন্য সাম্প্রতিক নিয়ে পড়াশোনা করবেন বা করছেন, তাদেরকে একটা সাজেশন দিতে পারে চকবাজারের লাইব্রেরিতে আমার এই বইটার প্রায় শেষের দিকে সাম্প্রতিকের কিছু বিষয় আপনারা এই বইটা নিতে পারেন যে খালেদ জিকে সাম্প্রতিক প্রাইমারির জন্য আপনি কিছু জিনিস এখানে আশা করি কমন পেয়ে যাবেন যেগুলা একটু ২-৩ মাস আগের টপিক একেবারে শেষ মাসের
বিষয় নাই এখানে, একটু আগের করে এই এই সাম্প্রতিক দিকের বইয়ে দেয়া আছে। সো যে যেখান থেকেই দেখেন না কেন, এই প্রস্তুতি এই শেষ সময়ে আপনি বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণকে গুরুত্ব দিয়ে আপনি আপনার প্রস্তুতি শুরু করেন। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।